ফাইনালি বাইক মডিফিকেশন করার ডেট চলেই আসলো। তো সকাল সকাল চলে আসছি বাইক মডিফিকেশন করাইতে। তো শুধু যে বাইক মডিফিকেশন করাবো ব্যাপারটা এমন না। সর্বপ্রথম আমি যে কাজটা করাবো সেইটা হচ্ছে আমি আমার বাইকের পলি চেঞ্জ করব। আমার বাইকটা কিনছি 7 মাসের মতো বয়স, আর 7 মাস আগেই আমি এই বাইকে পলি লাগাইছিলাম। এখন 7 মাস একটা পলি চলার পরে বাইকটার পলিটা দেখতে অনেক পুরান পুরান লাগে। যতই আমি বাইকটা ধুই বা যতই আমি পরিষ্কার রাখি, বাইকের যে আগের মতো নতুন যে একটা শাইন ছিল ওই শাইনটা আগের মতো পাইতাম না। হ্যাঁ, নর্মালি ধোয়ার পরে কিছু সময় শাইন থাকতো, একদিন থাকতো, 2 দিন থাকতো, কিন্তু মানে কেমন যেন একটু পুরান পুরান লাগতেছিল। তো এটার কারণ হচ্ছে যেহেতু পলি লাগানো, আর পলির উপর আস্তে আস্তে 6-7 মাসে অনেক বেশি স্ক্র্যাচ পড়ে গেছে, যেগুলার কারণে বাইকটার শাইন নষ্ট হয়ে গেছে উপর থেকে আপনার। তো পলি লাগাইলে হয় কি 6-7 মাস পর পর একবার পলি চেঞ্জ করে ফেললে ব্যাপারটা আপনার আবার আগের মতো চকচক করে। তো আমি সকাল সকাল আইসা পড়ছি বাইকের পলি চেঞ্জ করতে। তাছাড়া পলির পাশাপাশি আমি কিছু টুকটাক লাইট মডিফিকেশন করাবো। আমার বাইকের টুকটাক মডিফিকেশন আছে, তো যারা পুরো ভিডিওটা দেখবেন তারা বুঝতে পারবেন আসলে আমি কীরকম কী মডিফিকেশন করাইছি। তো সর্বপ্রথম আমি যখন বাইকটা নিয়ে আসছি তখন তারা আমার বাইকের যে পলিগুলা ছিল লাগানো ওইগুলো আগে উঠাইতেছে, কারণ পুরাতন পলিগুলা না উঠাইয়া নতুন পলি তো কোনোভাবেই ইনস্টল করা পসিবল না। তো সর্বপ্রথম বাইকের সব পুরাতন পলি উঠাইতে হবে। তো আমি যখন বাইকে পলি লাগাইছিলাম ওই ভাইরা আমারে তখন বলে দিছিল যে ভাই আপনি যখন পলি লাগাচ্ছেন 6-7 মাস পরে আপনি আইসা পলিটা চেঞ্জ করে আবার নতুন করে লাগাই নিয়ে যাবেন। সেক্ষেত্রে হবে কি আপনার বাইকে কোনো রকম কোনো মানে আপনার বাইকের যে অরিজিনাল যে কিটগুলো আছে এই কিটগুলোয় কোনো স্ক্র্যাচ আসবে না, দাগ আসবে না, আর অরিজিনাল কিটগুলো নতুনের মতোই থাকবে। যেমন কথা তেমন কাজ। আমার বাইকটা যখন সব পলিগুলা উঠানোর পরে ওরা কেরোসিন তেল দিয়ে বাইকটা নর্মালি মুছছে তখন আপনার একদম চকচক করতেছিল। আপনারাও দেখতে পারবেন, আপনাদেরও দেখাচ্ছি। তো দেখেন আসলে কতটা শাইন করতেছে, একটা নতুন বাইকের মতো শাইন করতেছে আমার বাইকটা পলিটা লাগায় রাখার কারণে। এখন আমার বাইকে সম্পূর্ণ পলি উঠানো শেষ। এখন নর্মালি বাইকটারে সুন্দরভাবে আপনার কেরোসিন তেল দিয়ে ফুল পরিষ্কার করতেছে, মানে আঠাগুলা লাইগা আছে টুকটাক ওই আঠাগুলা যাতে উঠা যায়। তো আমার বাইকে আসলে এই বাইকের যে আপনার পলি উঠানো হয়েছে, পলি উঠাইতে গিয়ে কোথাও কোনো রঙের সমস্যা হয় নাই। এক জায়গায় একটা ছোট্ট একটু ফোঁটা রং উঠছিল, ওইটা সিটের তলের অপশন, মানে সিটের তলে যে জায়গাটা আছে সিটের তলে পর ওই জায়গাটা ওরা বলছে যে ওই জায়গাটা আসলে ওই সিটটা থাকার কারণে ঘষায় ওই পলির কারণে ওইটা উঠছে। এছাড়া কিছু না। তবে তারা ওইটা আবার সুন্দর করে পেইন্ট করে একটা আপনার ওদের কাছে কালো কালারের আপনার পলি থাকে, কালো পলি বা টেপের মতো থাকে, ওইটা দিয়ে ওটা ঠিক করে দিছে। ওইটা নর্মালি চোখে পড়ে না, ওটা এমন জায়গা ওইটা নর্মালি কারো চোখে পড়বে না। তো এছাড়া পলি লাগানোর কারণে আমার বাইকে আর কোনো সমস্যা আমি ফেস করি নাই। তো আমি লাইট মডিফিকেশন করাবো। আর লাইট মডিফিকেশন বলতে আমি নর্মালি আমার বাইকের যে নিচে আছে নিচে কিছু আপনার লাইট লাগাবো। ওইগুলো হচ্ছে আপনার ব্লিঙ্ক করবে, বা বলতে পারেন ওই যে মক্সি দিয়ে যে লাইটিং করে ওইটা আমি নর্মালি করব। জাস্ট অনেকের দেখি যে বাইকের নিচের সাইডটাতে লাইটিং করে এবং দেখতে অনেক ভালো লাগে। যেহেতু জিক্সার বাইক, নেকেড স্পোর্টস বাইক, একটু লাইটিং করলে একটু ভালোই লাগবে দেখতে। তো অলরেডি আপনারা বাইক ভিডিও শুরুতে দেখে ফেলছেন আমার লাইটিংগুলো আসলে কেমন হয়েছে বা কি হয়েছে। আমি লাস্টে বলে দিব যে কেমন কি খরচ পড়ছে না পড়ছে। তো সর্বপ্রথম পলির বিষয়টাই বলি। পলি লাগাইতে আমি প্রথম আগে যখন লাগাইছিলাম তখন 600 টাকায় লাগাইছিলাম, কিন্তু রিসেন্টলি এখন যখন আসছি এখন তারা বলছে যে 700 টাকা। আর আমি বরাবরই একটা ভাইয়ের কাছ থেকেই কাজ করি। তো পলির পাশাপাশি আমি আগে যে কিছু টুকটাক স্টিকার লাগাইছিলাম এই স্টিকারগুলো একটু পুরাতন হয়ে গেছিলো, দেখতে ভালো লাগতেছিল না। তো পলির পাশাপাশি আমি এই বিষয়গুলোও চেঞ্জ করে ফেলি, কারণ যেহেতু একটা বাইক 6-7 মাস পরে একবার কাজ করাচ্ছি সেহেতু একবারে যা যা আছে সব কিছু চেঞ্জ করে নিয়ে যাব। আবার যখন 6-7 মাস পরে গিয়ে আবার যখন এইগুলা পুরান হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে, তখন আবার নর্মালি আমি এসে এগুলো সব চেঞ্জ করে ফেলবো। তো ভাই আমার যে ভাই কাজ করে মাইন ভাই খুবই যত্ন সহকারে আমার বাইকটা কাজ করে সবসময় আমি দেখছি, এবং মানে একদম নিজের বাইকের মতো কোনো জায়গা কোনো মানে একদম ফুল একদম ফাইনাল পরিষ্কার করে কোনো রকম কোনো কাজে যেন 19-20 না হয়, একদম ফাইনাল একটা কাজ করে দেয়। আর আমার বাইকের যে মিটারটা আছে, আমার মিটারটায় আমি একটা লাল পলি লাগাইছিলাম অনেক আগে যখন আমি বাইকটা প্রথম কিনছিলাম। আর এই লাল পলির কারণে আমার অনেকেই সাপড়ি কমেন্ট করছে। আসলে ভাই তখন বাইকটা নতুন নিয়েছিলাম, আমিও বুঝতে পারি না এই বিষয়টা আপনাদের কাছে এত খারাপ লাগবে। তো আমার মেইন টার্গেট ছিল ওই পলিটা চেঞ্জ করব। এখন ওই পলি চেঞ্জ করার জন্য আমার উপরে একটা প্রোটেক্টর লাগানো ছিল, ওই প্রোটেক্টরটাও চেঞ্জ করা লাগছে। সবার আগে আপনাদের সাথে লাইটিং সেটআপগুলো দেখাই। এই লাইটগুলাই আমি আমার বাইকে ইনস্টল করব।
তারপরে আমি এই যে দেখেন আমার বাইকের যে মিটারে যে লাল একটা পলি লাগানো ছিল, এই পলিটা আমি সবার আগে চেঞ্জ করব, মানে এটা আমি মনে একটা মানে 100% চিন্তা ভাবনা করে গেছিলাম, কারণ সবাই এই পলিটার কারণে আমার অনেক বেশি চাপড়ি করমেন্ট করছিল। আসলে ভাই যখন লাগাইছি তখন বুঝতে পারিনি আপনাদের কাছে এতটা খারাপ লাগতে পারে। তো যাই হোক, সুন্দর করে পরিষ্কার করে এখন আমি আমার বাইকে আগে সর্বপ্রথম একটা পলি লাগাইতে হবে, সাদা কালারের একদম সাদা ফ্রেশ পলি লাগানোর পরে আমি এর উপরে যে কাভারটা আছে কাভারটা লাগাবো। তো পলিটা আমার লাগাইছে, যখন লাগাইছে তখন আমি ওইভাবে ভিডিও করতে পারিনি। তো পলি লাগানোর পরে আমি আমার বাইকে প্রোটেক্টর যেটা আছে প্রোটেক্টর কেস ওইটা লাগাই নিলাম। তো এখন দেখেন অনেক বেশি সুন্দর লাগতেছে। আসলে তখন আমি বুঝতে পারি নাই যে বিষয়টা এতটা আমার কাছে মানে মানুষের কাছে খারাপ লাগবে, বা আমিও তখন বুঝতে পারি নাই যে নর্মালি যেটা স্টক আছে এটা দেখতে এত সুন্দর লাগবে। তো যাই হোক, সবশেষে আমি আমার বাইকের পলির কাজে হাত দিয়ে ফেলছি এবং ভাইয়েরা খুব সুন্দর করে বাইকে পলি লাগাইতেছিল। তো আমার সব থেকে পলি লাগাইতে আইসা যে বিষয়টা খারাপ লাগছে, কিছুদিন বলতে 3-4 মাস আগে আমি আমার বাইকের ট্যাঙ্ক প্যাডটা লাগাই। ট্যাঙ্ক প্যাডটার দাম নিছিল 700 থেকে 750 সামথিং এরকম, এবং খুব সুন্দর লাগতো ট্যাঙ্ক প্যাডটা। তো আমার ওই ট্যাঙ্ক প্যাডটাও পলি চেঞ্জ করার কারণে ওই ট্যাঙ্ক প্যাডটা উঠাই ফেলতে হয়েছে, কারণ ওইটা পলির উপরে লাগানো ছিল, ওইটা কোনোভাবেই বাঁচানো সম্ভব না। তো ওই সেম ট্যাঙ্ক প্যাড আমার আবারও লাগানো লাগবে, কারণ ওই ট্যাঙ্ক প্যাডটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আর বাজারে জিক্সারের যতগুলা ট্যাঙ্ক প্যাড আছে সবগুলা ট্যাঙ্ক প্যাডের ভিতরে ওই ট্যাঙ্ক প্যাডটাই আমার কাছে সব থেকে বেস্ট লাগে। আমাকে আরও 2-3টা মডেলের ট্যাঙ্ক প্যাড আইনা দেখাইছে, সেগুলোর দামও কম, কিন্তু আমার কাছে কোনোভাবেই সেই ট্যাঙ্ক প্যাডগুলো মোটেও ভালো লাগে না। শুধু আমার কাছে ওইটাই ভালো লাগে, তো আমার ওইটাই লাগাইতে হবে। তো ওইখানে আমার 700 টাকা একদম ফাও গেছে। তো যাই হোক, এখন কিছু পাইতে হইলে কিছু হারাইতে হয়, এটাই নিয়ম। তো যাই হোক, এখন পলির কাজ তো করতেছে। আর আমার এই ভাইদের পলির কাজটা আসলে অনেক বেশি সুন্দর লাগে। এরা খুব ভালোভাবে কাজ করে এবং কোথাও কোনো রকম ডেন্ট, ময়লা বা আপনার জায়গা থাকা এরকম কিছু না। সাথে সাথে যে কোনো সমস্যা একদম তারা নিজে দেখাই, মানে আমি যে একটা প্রবলেম বা একটা পলি লাগানো একটা ভুল হয়েছে ওইটা ধইরা তারে বলবো ভাই এটা ভুল হয়েছে, এইটা ঠিক করে দেন, সেই সুযোগ আসে না। কারণ সে নিজেই সম্পূর্ণ A to Z দেখা একদম মানে যেখানে যেটা করা দরকার ওইখানে ওইটা করেই দেয়, তাছাড়া একটু হিটও দিয়ে দেয়। তবে নর্মালি বাইকে পলি লাগানোর পরে 3 থেকে 4 দিন বাইক টোটালি পানির সংস্পর্শে আনা যাবে না। পানি আপনার বাইকে রোদ খাওয়াইতে হবে, মানে যত বেশি রোদে রাখতে পারবেন বা আলোর ভিতরে রাখতে পারবেন তত পলিটা টানবে, আর যত বেশি টানবে তত আপনার বাইকটা শাইন করবে। আর যদি কোনোভাবে প্রথম 1-2 দিনের ভিতর বৃষ্টির পানি লাইগা যায় তাহলে ওইখানটাতে সাদা হয়ে থাকবে, ভালো দেখাবে না, মানে ওই পলিটা আপনার ওয়েস্ট, পরবর্তীতে আপনার আবার পলি লাগাইতে হবে, এটা মাস্ট আপনি ধরে রাখেন। তো নর্মালি আপনি যখন বাইকে পলি করবেন তো এইভাবেই দেখা পলি করবেন, যাতে পলি করার পরে যেখানেই রাখবেন যাতে আপনার বাইকের পলির করার 1-2 দিন 3 দিনের ভিতরে বাইকে কোনো রকম পানি না লাগে। এখন শীতকাল, এখন তো ওইভাবে বৃষ্টি হবে না, কিন্তু এখন আবার একটা প্রবলেম আছে, এখন তো আকাশ ওইভাবে রোদও হয় না, মানে দিনের বেলায় রোদ ওঠে না, যে কারণে আপনার বাইকটা ওইভাবে রোদে দিলে বা রাইখা দিলে যে অনেক বেশি টাইনা যাবে এমন না। এই ক্ষেত্রে আপনি শীতকালে যদি পলি লাগান তাহলে অ্যাটলিস্ট 1 সপ্তাহের মতো আপনি বাইক ভিজাবেন না বা বাইক ওয়াশ করবেন না, ঠিক আছে? তাহলে আপনার বাইকে পলিটা খুব সুন্দরভাবে লাগা যাবে। আর এই পলিগুলো লাগানোর সাথে সাথেই আপনার বাইক যে শাইন করবে, শাইন কিন্তু করে না। পলিগুলো লাগানোর 3-4 দিন পরে গিয়ে যখন এই পলিটা ভালোভাবে আপনার বাইকের সাথে লাইগা যায় তখন গিয়ে আস্তে আস্তে শাইন করা শুরু করে। তো নর্মালি লাগানোর পরে আপনার দেখতে একটু ঘোলা লাগতে পারে। এইখানে এটা নিয়ে আমি যখন প্রথমবার লাগাইছিলাম তখন আমার এরকম ঘোলা দেখে আমার মনটা খারাপ হয়ে গেছিলো। আমি ভাবছিলাম হয়তো বা আমাকে ঠকাইতেছে বা কোনো কিছু আছে, কিন্তু না, 2-3 দিন পরে গিয়ে দেখি বাইকটা একদম চকচক করতেছে। পলিগুলা যখন টাইনা লাইগা গেছে একদম মানে চকচক এত শাইন করতেছিল, একদম মানে কি বলবো আপনাদের। তো এখন এই আমার বাইকটা যখন আপনার প্রপার যখন শুকায় যাবে এই পলিগুলো 1 সপ্তাহ পরে, আমি আমার এই বাইকের ফাইনাল যে লুকটা আসবে এই লুকটা আপনাদের সাথে একটা লং ভিডিওতেই শেয়ার করে দিব। তো আপনারা এই মানে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন যারা নতুন ভাই ব্রাদার আছেন, আর যারা পুরাতন ভাই ব্রাদার আছেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তারা তো দেখতেই পারবেন। তবে আপনি আমার ট্যাঙ্কটা দেখেন, ট্যাঙ্কের ভিতরে ফ্যানটা কতটা স্পষ্ট দেখা যাইতেছে, জাস্ট মানে পলিটা লাগায় রাখার কারণে আমার বাইকটা একদম নতুনের মতো ছিল 7 মাস পরে আইসাও। তো যাই হোক, পলি লাগানোর কাজ প্রায় শেষের পথে, এখন জাস্ট ট্যাঙ্কটা বাকি আছে আর সামনের যে আপনার মাঠগাটটা আছে এই মাঠগাটটা বাকি আছে, আর বাকি সব জায়গা মোটামুটি কমপ্লিট করে ফেলছে। তো ট্যাঙ্কে পলি লাগাইতেই একটু বেশি সময় লাগে। ভাই বলছে যে
পলি লাগাইতে সবথেকে বেশি সময় লাগে ট্যাঙ্কেই, কারণ এই ট্যাঙ্কটাই একটু ভেজাল আর বারবার কাটা লাগে, বারবার আপনার হিট দেওয়া লাগে। কারণ এইখানে যদি একটু, এইটাই আপনার দেখার সৌন্দর্য বাড়াবে। এখন এইখানে যদি একটু খারাপ হয়ে যায় তাইলে তো আর দেখতে ভালো লাগবে না। তো ওইভাবেই আস্তে আস্তে খুব ভালোভাবে কাজটা করতে হয়। আর আমার কাজ সবসময় ভাইয়েরা মনোযোগ দিয়ে করে। তো এক ভাই আমার পলির কাজ করতেছে, এক ভাই আমার লাইটিংয়ের কাজ করতেছে, তাছাড়া টুকটাক কিছু স্টিকারও লাগাই ফেলছি, রিমে কিছু স্টিকার লাগাইছি। এগুলো আমি পরবর্তী ভিডিওতে টোটাল কি কি লাগানো হয়েছে, কি কি লাগাইছি, কত টাকা খরচ গেছে সব কিছু এ টু জেড ডিটেলসে বলে দিব। আজকে শুধু বলে দেই যে আমি আমার বাইকে যে পলি লাগাইছি এই পলিটার দাম নিছে 700 টাকা, আর আমি যে ট্যাঙ্ক প্যাডটা লাগাইছি এইটার দাম নিছে 750 টাকা। তাছাড়া আমার বাইকে পাদানি ছিল, তারপরে আপনার সারিগার্ড ছিল, এইসব কিছু কিছু বিষয়ের রং উইঠা গেছিলো। এটা 7 মাস আগে লাগাইছিলাম, কিছু কিছু জায়গা থেকে রং উইঠা গেছিলো। তো ওইগুলা আবার খুইলা ওইগুলাকে সুন্দর করে কালো স্প্রে রং দিয়ে একদম সুন্দর করে স্প্রে করে একদম নতুনের মতো করে আবার লাগায় দেয়। তো এইগুলো অন্য পাশে করছে, যে কারণে আমার কাছে একটা ক্যামেরা থাকার কারণে আমি ক্যামেরাতে একটা জিনিসই ধারণ করতে পারছি। এগুলো আমি আপনার পরবর্তী ভিডিওতে কি কি করছে ওইটা আমি আমার বাইককে দেখাই দিতে পারবো। তো যাই হোক, পলি লাগানোর কাজ প্রায় শেষের পথে। ট্যাঙ্কের শুধু আর মিডল পার্টটা বাকি আছে, তো মিডল পার্টটাও লাগানো শেষ। মিডল পার্টটা কাটা শেষ হয়ে গেলে এরপরে শুধু সামনের মাঠগাটটা লাগাইলেই কাজ শেষ। তো মিডল পার্টও লাগানো শেষ। মিডল পার্টে জাস্ট ফিনিশিংয়ের জন্য টুকটাক যেসব জায়গায় একটু ঝামেলা আছে ওইগুলা ঠিক করে দিচ্ছে, কাইটা কুইটা সুন্দর করে, যাতে একদম বোঝা না যায় যে কিছু এখানে করা হয়েছে। তো এটা করার পরে এখন জাস্ট মাঠগাটটা করা। তো মাঠগাটটা 3 পার্টে করে, একবার বাম সাইড কাটে, তারপরে ডান সাইড কাটে, তারপর মাঝামাঝি লাগায়। এতে হয় কি, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর যেহেতু নিজেদের কাজ মনে কইরা করে সবসময় আমার কাজ, সেহেতু খুব সুন্দরভাবেই করে দিচ্ছে, যাতে পরবর্তীতে এটা বোঝা না যায় আসলে এখানে কি হয়েছে বা কি। আমার আগে যখন লাগানো ছিল তখনও বোঝা যাইতো না আসলে, এবং উঠানোর পরে খুব চকচক করতেছিল। যাই হোক, এদের কাজ আমার খুব পছন্দ হয়। আপনারা যদি কেউ মাইন ভাইয়ের কাছ থেকে কাজ করাইতে চান তাহলে বংশাল আসতে পারেন। আর যদি তার কন্ট্যাক্ট বা তার লোকেশন জানতে চান আমার কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দিব তার লোকেশন বা তার কন্ট্যাক্ট নাম্বার, যেটা চান আমি আপনাদের কমেন্ট করে দিব। তবে ইউটিউবে হয়তো বা নাম্বার কমেন্ট করলে নাম্বারটা যায় না, সেক্ষেত্রে আপনি আমাকে ফেসবুকে ফলো করতে পারেন। তো দেখেন আমার লাইটিং সেট আপও কমপ্লিট। তাছাড়া আমি লাইটিং সেট আপের পাশাপাশি আমি ইমার্জেন্সির জন্য আমি আমার যে ইন্ডিকেটারগুলো আছে 4টে ইন্ডিকেটার একসাথে জ্বলবে এইটার একটা সুইচ লাগাই নিছি। কারণ অনেক সময় যখন হাইওয়েতে আমরা লংয়ে অনেক জোরে টানাটানি করি বা নর্মালি যখন হাইওয়েতে চালাই, সোজা চালানোর জন্য অনেক সময় 4টা লাইট একসাথে জ্বালায় রাখতে হয়, অনেকে দেখি জ্বালায় রাখে। আর এটা অনেক উপকার আছে, কারণ নর্মালি এক সাইড জ্বালাইলে ওটা যখন আমি যেদিকে টার্ন করব তখন সেই দিকে জ্বালাইলাম, ইন্ডিকেটর দিলাম। কিন্তু নর্মালি যখন আমি সবসময় সোজা চালাইতেছি, হাইওয়েতে অনেক রকম পরিবহন আসে, তো এই পরিবহন অনেক সময় খেয়াল করে না, আমাদের বাইকের আলো তো ওইভাবে আসলে হয় না। তো আপনার যখন 4টে ইমার্জেন্সি ভাল্ব জ্বলতে থাকে তখন কিন্তু খুব ভালোভাবে নোটিস করতে পারে। তো সব শেষে আমার বাইকের ট্যাঙ্ক প্যাডটা লাগাচ্ছে। দেখেন এই ট্যাঙ্ক প্যাডটার কথা বলতেছিলাম, এই ট্যাঙ্ক প্যাডটা আমার অনেক বেশি পছন্দের, মানে আমার কাছে অনেক ভাল লাগে এই ট্যাঙ্ক প্যাডটা। এখন কেন ভাল লাগে, কী জন্য ভাল লাগে আপনাদের বলতে পারবো না, বুঝাতে পারবো না। তো ট্যাঙ্ক প্যাডও প্রায় লাগানো শেষের পথে। দেখেন কত সুন্দর লাগতেছে। আর সব থেকে ভালো এই মাইন ভাই যে ট্যাঙ্ক প্যাডটা লাগাইতেছে, আমার কাছে তার লাগানোটাই খুব বেশি ভালো লাগে। মানে সে খুব ভালোভাবে ফিনিশিং করে লাগাই দেয়। মানে আমি দেখছি, আমি আসলে সবারই প্রশংসা করি, কিন্তু সবার প্রশংসা এই জন্যই করি আমি যাদের দিয়ে যেসব কাজই করাই তারা আমার কাজগুলা খুব সুন্দরভাবে করে দেয়। তো সব শেষ, এই দেখেন আমার বাইকের লাইটিং সেট আপ, এই দেখেন আমার বাইকের পলি লাগানোর পরের অবস্থা। তো সব কিছু লাগানোর শেষ, সব কিছু করা শেষ। এরপরে আমি টায়ারে কিছু মডিফিকেশন করাই, ওইগুলো আমি আপনাদের সাথে টুকটাক শেয়ার করতেছি। সব শেষে আমি আমার বাইকে সাইডে যেইখানে আমার ইউটিউব চ্যানেলের নামে বা ফেসবুক পেজের নামে যে একটা স্টিকার করা ছিল ওই সাইডটাতে সেম একটা স্টিকার লাগাই। আর মিটারের নিচের অংশটাতেও একটা সেম ছোট্ট করে একটা ওই সেম আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের নামে একটা স্টিকার করাই। স্টিকার করানো শেষ করার পরে আমি ওইখান থেকে বিল দিয়ে চলে আসি। তো পরবর্তী ভিডিওতে আমি সব কিছুই শেয়ার করব, কত টাকা বিল হয়েছে, কি কি লাগাইছি, এ টু জেড ফুল রিভিউ ভিডিও করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন, আর যারা পুরাতন ভাই ব্রাদার আছেন লাইক করে দিয়েন, কমেন্ট করে দিয়েন আর শেয়ার করে দিয়েন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি রাইড করবেন। আর যদি কারো এইরকম পলি চেঞ্জ করতে হয় বা বাইকে লাইটিং টাইটিং করতে হয়, যে কোনো কিছুতে আপনি আমাকে নক করতে পারেন। আমি আপনারে এই যে যাদের কাছ থেকে আমি কাজ করাইছি এদের লোকেশন বা এদের ফোন নাম্বার আপনারে দিয়ে দিব। আপনারা গেলে একটা ভালো ডিসকাউন্ট, একটা ভালো সার্ভিস পাবেন। তাছাড়া আপনি বংশাল গেলে যে কোনো দোকান থেকে এইসব করতে পারবেন। বংশালে আসলে অনেকেই এই কাজ করে। তো জানাবেন আমাকে কমেন্টে।